ইউটিউবে কার্টুন অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে এভরি মান্থ ডিফারেন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন শেখা প্রয়োজন নেই, কারণ আমি নিয়ে এসেছি অল ইন ওয়ান এআই ফর কার্টুন অ্যানিমেশন। এখানে আপনি পাবেন প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডস, প্রিমিয়াম ক্যারেক্টার্স, হাই কোয়ালিটি অ্যানিমেশন, এআই ভয়েস ওভার, আরো অনেক কিছু ফ্রিতে। আর এই সব একদম কপিরাইট ফ্রি। এই সব করা পসিবল আছে অটোড্রাফট এআই এর সঙ্গে। এটা ইউজ করার জন্য আপনাকে কোনো হেভি সফটওয়্যার শিখতে হবে না। এখন ইউটিউবে ট্রেন্ডিং টপিক হরর অ্যানিমেশন স্টোরি আছে, এর আলাদা একটা আরো ক্যাটাগরি আছে মরাল স্টোরি। যদি আপনি ইউটিউব অ্যানিমেটর আছেন আর আপনি আপনার অডিয়েন্সের জন্য ইন্সপায়ারিং মরাল স্টোরি তৈরি করতে চান আর মাসে লক্ষ টাকা কামাতে চান, তো এই ভিডিও আপনার জন্য। এখানে আমরা আপনাকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত ভালো মরাল স্টোরি তৈরি করা শেখাবো অটোড্রাফট এআই তে। এখন আপনাকে একটা মোরাল স্টোরি দেখাবো, আপনি বিশ্বাস করতে পারবেন এটা আমি এআই থেকে তৈরি করেছি। एक गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। रामू, तुम दिन भर इतनी मेहनत करते हो, कभी तो सोचा होगा जिंदगी बदलेगी। लता, भगवान उन्हीं का साथ देते हैं जो मेहनत करते हैं, एक न एक दिन जरूर बदलेगी। रामू एक गरीब किसान था, लेकिन उसकी मेहनत और ईमानदारी उसका सबसे बड़ा धन था। रामू अपने खेत में धूप में पूरी मेहनत से काम कर रहा है, हल चलाने और बीज बोने में लगा हुआ है, और गाँव वाले उसे देखकर उसका मजाक उड़ा रहे हैं। अरे रामू, इतनी मेहनत करके तुझे क्या मिलेगा? तेरी तो जमीन भी सूखी है। मेहनत से बेहतर बीज कोई नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। राजा ने उसे अपने दरबार में बुलाया। रामू, सब कहते हैं कि तुम्हारी जमीन सूखी थी, फिर ये फसल आखिर उगाई कैसे? नमस्ते महाराज। महाराज, मेहनत और विश्वास का बीज जो बोया था, जमीन चाहे सूखी हो पर अगर मन सच्चा हो फसल जरूर उगती है। रामू, तुमने सबको एक बड़ी सीख दी है। तुम्हारी मेहनत और ईमानदारी के लिए मैं तुम्हें ये इनाम देता हूँ। राजा रामू को सोने के सिक्के और उपजाऊ जमीन से नवाजता है। रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले इकट्ठा हो जाते हैं, अपनी हरकतों पर शर्मिंदा होते हुए। देखा रामू, तुम्हारी मेहनत ने सबको जवाब दे दिया। माफ करना रामू भाई, हमने तुम्हारा मजाक उड़ाया। हमें तुमसे सीखना चाहिए था कि मेहनत कभी खाली नहीं जाती। जिसने अपनी मेहनत पर विश्वास रखा उसने सब कुछ पाया अपने जीवन में। रामू की कहानी हमें सिखाती है कि सफलता सिर्फ उन्हीं को मिलती है जो हार नहीं मानते। চলুন আপনাকে স্টেপ বাই স্টেপ করে এই অ্যানিমেশনটা অটোড্রাফটে তৈরি করা শেখাবো। প্রথমে ক্রোমে সার্চ করবেন অটোড্রাফট এআই এন্ড ফার্স্ট ওয়েবসাইটে এসে যাবে। এরপর স্টার্ট ক্রিয়েশন জার্নিতে ক্লিক করে গুগল বা ফেসবুক বা ইমেল থেকে লগইন করে নেবেন। জাস্ট 2 ক্লিকে লগইন হয়ে যাবে। এখন আমি গুগল থেকে লগইন করে নিচ্ছি। এখানে এসে অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ করবেন, লগইন হয়ে যাবে। এখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, লাইক এআই ভয়েস ওভার, এআই ইমেজ জেনারেশন, ক্রিয়েট অ্যানিমেশন। সো এআই থেকে ভয়েস ওভার জেনারেট করার জন্য এআই এ ক্লিক করবেন। নিচনে আপনি প্রম্পট অপশন দেখতে পারবেন আর উপরে হবে আপলোডে। এখন আমি আপলোডে ক্লিক করব, তারপরে আমাদের ভয়েসটা সিলেক্ট করে ডান করে দিব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা এসে গেছে। गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। এখানে ভয়েস স্যাম্পলে ক্লিক করবেন, এখানে অনেকটা ভয়েস স্যাম্পল পাবেন। उपयोग करें क्योंकि इसमें बहुत सारी मॉड्यूलेशंस हैं। अनुभव की गहराई। আপনি এখান থেকে কোনোটি সিলেক্ট করতে পারেন, সিম্পলি সিলেক্ট করে জেনারেটে ক্লিক করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়েসটা রেডি হয়ে যাবে। এখন জেনারেটিংটা স্টার্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা এসে গেছে। একবার প্লে করে দেখছি। गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। সিম্পলি আপনি অ্যাড টু সিনে ক্লিক করবেন আর আপনার এই অডিওটা এখানে এসে যাবে। এখন আপনি এর মধ্যে ওয়ার্ক করতে পারবেন। সিম্পলি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, ভিলেজ স্টাইল চুজ করবেন এন্ড প্রজেক্টের নাম রেখে দিবেন। আপনি আপনার হিসাব মতো নামটা সিলেক্ট করে সিম্পলি সেভ বাটনে ক্লিক করে দিবেন। আমি সিম্পলি মরাল স্টোরি লিখে এখানে সেভ করে নিচ্ছি। সেভ করার পর আপনি সিম্পলি এসে যাবেন অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে। এখানে আপনি অনেকটা টুলস দেখতে পাচ্ছেন, লাইক ক্যারেক্টার্স, অ্যাসেটস, অডিও। টেনশন নেবেন না, এই সব টুলসটা আপনার ফোনে নিচনে দেখতে পাবেন। এখানে ইমেজে ক্লিক করব, তারপরে আপলোড রেফারেন্স ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব যেটাকে আমরা এনহ্যান্স করতে চাইছি ইমেজ স্টাইলাইজেশন থেকে। সিলেক্ট করার পর সিম্পলি ফ্রি ফর্মে ক্লিক করে নেবেন এন্ড ডান করে দিবেন। এরপরে ইমেজ স্টাইলাইজেশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। এরপরে আপনি অটো প্রম্পট জেনারেটে ক্লিক করবেন, আপনাদের প্রম্পটটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। এরপরে আপনাকে নিচনে জেনারেট বাটনটাকে ক্লিক করতে হবে। আপনি মাথায় রাখবেন কি ইমেজ স্টাইলাইজেশনে সিলেক্ট করে নিয়েছে। সিম্পলি জেনারেটে ক্লিক করে নেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাবে। আপনি এখানে নিচনে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এটাকে প্রসেস হতে দিচ্ছি আমরা। নেক্সট ব্যাকগ্রাউন্ডকে এনহ্যান্স করছি। এখানে আপনি প্লাস বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাকে ক্লিক করব, আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। সিম্পলি নেক্সট ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করবেন যেটাকে আপনাকে ইমেজ
স্টাইলাইজ করতে চাইছেন। সিম্পলি ফ্রি ফর্ম করে ডান করে নিব, তারপরে ইমেজ স্টাইলাইজেশনকে সিলেক্ট করে নিব। এখানে আপনি মাথায় রাখবেন কি ইমেজ স্টাইলাইজেশনটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে জেনারেট প্রম্পটে ক্লিক করবেন। প্রম্পটটা জেনারেট হওয়ার পর সিম্পলি নিচনে জেনারেট বাটন ক্লিক করে নেবেন। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও প্রসেসিং এ চলে গেছে। সেম স্টেপস ফলো করে अगेन নেক্সট ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করছি, ফাইলে এসেছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিচ্ছি। এই সব জিনিসটা আপনি ফোনেও দেখতে পারেন। ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে ডান করে দিচ্ছি। তারপরে অটো প্রম্পটে ক্লিক করবেন, মাথায় রাখবেন কি ইমেজ স্টাইলাইজেশনটা সিলেক্ট হয়েছে। এই সব ফিচার্সটা আপনি ফোনে দেখতে পারবেন, কিছু আগে পিছনে নেই। যে ফিচার্স এন্ড টুলসটা আপনি এখানে দেখছেন সেম ফোনেও দেখতে পারবেন। জেনারেটে ক্লিক করার পর এই ইমেজটাও প্রসেসিং এ চলে যাবে। নেক্সট ব্যাকগ্রাউন্ডে বাড়ছি, সিম্পলি এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ফাইলে এসে যাব, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ডান করব, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিব। তারপরে ইমেজ স্টাইলাইজেশনটা সিলেক্ট করে সেভ করে নিব। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে মাথায় রাখবেন কি ইনপুটটা কি ছিল এন্ড ইমেজ স্টাইলাইজেশনটা সিলেক্ট করার পর ওর আউটপুটটা কি হয়েছে। জেনারেটে ক্লিক করবেন, মাথায় রাখবেন কি আপনাকে অটো প্রম্পটে ক্লিক করবেন, তারপরেই এআইটা প্রম্পট রেডি করে দিবে। এটা করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাবে এন্ড সেম টু সেম থাকবে, কিন্তু ওর মধ্যে অনেকটা ডিটেল থাকবে যেটা দেখলে ভালো লাগবে। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিচ্ছি, তারপরে ইমেজ স্টাইলাইজেশন দিয়ে কনফার্ম, অটো প্রম্পট জেনারেট করে নিচ্ছি। এটা হওয়ার পর সিম্পলি জেনারেট বাটনে ক্লিক করে নিচ্ছি। জেনারেটে ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা প্রসেসিং এ চলে যাচ্ছে। নিচনে কিছু আউটপুট এসে গেছে, এটা আমরা এন্ডে দেখব। ফার্স্টলি নেক্সট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করছি, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে অটো প্রম্পট করে জেনারেট করছি। সেম স্টেপসটা ফলো করছি, এটা করতে একটু টাইম লাগছে, তার জন্য এটা আমি ফাস্ট করে নিচ্ছি। আর আপনাকে নেক্সট সিনে নিয়ে যাচ্ছি যেখানে অল ব্যাকগ্রাউন্ডসটা রেডি হয়ে গেছে। ওয়েল এটা ডাউনলোড করার সিম্পল স্টেপ বলছি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে, সিম্পলি ওকে ক্লিক করব। তো এখানে অনেকটা অপশন দেখতে পাবেন, লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপরে ম্যাজিক ইরেজার আছে ইরেজ করার জন্য, আর আপস্কেল আছে, এর থেকে আরো কোয়ালিটিটা বাড়বে। এখন একে কাট করছি। ডাউনলোড করার সিম্পল স্টেপস আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি ওকে ক্লিক করবেন আর আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। বন্ধুরা আমরা নেক্সট সিনে যাচ্ছি আর দেখাবো ওখানে কি আপনি কি করে ব্যাকগ্রাউন্ডটা টাইমলাইনে হিসাবে সেট করতে পারেন আর ওর মধ্যে আপনি কি করে ডিটেইলিংস অ্যাড করতে পারেন। তো প্রথমে আমরা যাব এআই ক্যারেক্টার সেকশনে। ওখানে যাব তো আপনি অনেকটা ক্যারেক্টার স্যাম্পল দেখতে পাচ্ছেন, লাইক ফিমেল, মেল বা গার্ল কুর্তায়, গার্ল সারি, এটাও আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে এখানে সিম্পলি কোনো এক ক্যারেক্টারকে সিলেক্ট করতে হবে। এখন আমি ম্যানকে সিলেক্ট করছি। নিচনে আপনাকে প্রম্পট লিখতে হবে, এখানে সেটা লিখবেন আপনার যে কোয়ালিটিসটা আপনার ক্যারেক্টারে চাইছে। আমি এখানে সিম্পল প্রম্পট ডালছি, আ হ্যান্ডসাম ইন্ডিয়ান ম্যান ওয়্যারিং আ ব্লু শার্ট অ্যান্ড এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক জিন্স। এরপরে হাই কোয়ালিটি ডিটেলস লিখে দিচ্ছি, তারপরে একটা চিজ মিসিং, এখানে শুজও লিখে দিচ্ছি অ্যান্ড হোয়াইট শুজ। হ্যাঁ এখন ভালো লাগছে। এখন সিম্পলি আমি একে ক্রিয়েট করে নিব। একটু প্রসেসিং নিয়ে আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে। সিম্পলি এর মধ্যে ক্লিক করব আর আমাদের ক্যারেক্টারটা এসে যাবে। এইরকম করে ক্যারেক্টারটা এসে গেছে, সিম্পলি নেক্সটে ক্লিক করছি। এখানে কাস্টমাইজেশন পেজটা ওপেন হয়ে গেছে। এই কাস্টমাইজেশন পেজে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, লাইক আইসে সেট আছে যেটা আপনি চেঞ্জ করতে পারেন। আইসে 5টা অপশন দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি একটা সিলেক্ট করে ওটা জুম করে আপনি ভালো করে দেখতে পারেন। কোনো স্পেসিফিক পার্টকে আপনি ভালো করে দেখতে চান ডিটেলে, তো সিম্পলি আপনি জুম করে দেখতে পারেন। এখন এখানে একটা সিলেক্ট করে যেটা আপনাকে ভালো লাগছে ওটা সিলেক্ট করে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এখানে আপনি হ্যান্ড কালারটা চেঞ্জ করতে পারেন, লাইক আপনি দেখতে পাচ্ছেন কালারটা আছে। এখন আমি গ্রিন কালারটা সিলেক্ট করছি। একটু প্রসেসিং নিচ্ছি, আমি গ্রিন কালারকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা যে হ্যান্ড আছে ও পুরো গ্রিন হয়ে গেছে। আগে বাড়ছি, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। নেক্সট করছি, এখান থেকে আপনি লিপসটা চেঞ্জ করতে পারেন, যেটা আপনাকে ভালো লাগছে সিম্পলি ওকে সিলেক্ট করতে পারেন। এখন আমি ব্রাউনে রেখে দিচ্ছি, সিম্পলি
সিম্পলি ক্লিক করে নেক্সট করে দিচ্ছি, আগে বাড়ছি। এরপরে আপনি এখানে অনেকটা অপশন দেখতে পাচ্ছেন লাইক হেড, আইস, লিপস, হ্যান্ডস, পামস, টোরসো, লেগ। আপনি একে ফুল চেঞ্জ করতে পারেন। লাইক আমি হেডে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারের হেড আছে, ওকে আমাদের ক্রিয়েট করতে পারি বা লক করতে পারি। তারপরে আইস আছে, আপনি এখানে ফুল ডিটেলসটা দেখতে পাচ্ছেন। আপনি একে সিম্পলি চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে ফুল বডি পার্টসটা চেঞ্জ করতে পারেন লাইক আইলেসেস, লিপস। এখানে লিপসের লিপসিং সেট আপনি দেখতে পাচ্ছেন। তারপরে হ্যান্ডসটা দেখতে পাচ্ছেন। তারপরে পাম্পসে এখানে আমাদের ফিঙ্গারের ফুল মোশনটা আছে, আপনি একে চেঞ্জও করতে পারছেন। লাইক এখানে টোরসো দেখছেন, এখানে সিম্পলি একে আপলোড করব, ব্রাউজ ফাইলে ক্লিক করব। যদি আপনি ডিফারেন্ট কিছু বানিয়ে রেখেছেন তাই আপনি একে সিম্পলি অ্যাড করতে পারেন। লাইক আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি, আমি অনেকটা রেখেছি, সো সিম্পলি আমি এখন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সিম্পলি ডানে ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের শার্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা আছে ক্যারেক্টারের হ্যান্ড আর বডি, আর এটা টর্সো, যেকে আমি এখন চেঞ্জ করেছি। এখান থেকে আপনি অ্যানিমেশনও চেক করতে পারেন সাইডে। এখানে লেগোর অপশন দেখতে পাচ্ছেন, আপনি সাইডে সিম্পলি প্রিভিউ করতে পারেন। আপনি দেখতে পারেন আপনার ক্যারেক্টার যেটা আপনি তৈরি করেছেন ওর মধ্যে অ্যানিমেশনটা কেমন লাগবে। আপনি এটাও খুব ভালো করে কাস্টমাইজ করতে পারেন, যেমন আপনি প্রিভিউ তো দেখতে পারছেন ক্যারেক্টারের মধ্যে একটু একটু করে চেঞ্জেস আসছে, আপনি দেখতেই পারছেন। আপনি আপনার হিসাব মতন একে সেট করতে পারেন আর চেঞ্জও করতে পারেন। এখন আমি আমার হিসাব মতন একে একটু বাড়িয়ে দিচ্ছি এন্ড ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে সেভ ক্যারেক্টারে ক্লিক করবো আর ক্যারেক্টারের নেম দিয়ে দিব। এরপরে সেভ করে নিব। আপনি ক্যারেক্টার সেকশনে দেখতে পাবেন কি আপনার ক্যারেক্টারটা এসে গেছে, ওটাই ক্লিক করে এখান থেকে আপনি কোনোটি অ্যানিমেশনটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি এই রান অ্যানিমেশনটা সিলেক্ট করে। যেই ক্যারেক্টারটা আমি এখন বানিয়েছি আপনি আপনার মতন ক্যারেক্টারও তৈরি করতে পারেন। জাস্ট সেম স্টেপসটা অ্যাপ্লাই করবেন যেটা আমি করেছিলাম। আমার ক্যারেক্টারটা এসে গেছে, একে জুম করে নিচ্ছি, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি, তাহলে আপনি ভালো করে দেখতে পারবেন। এরপরে পাথ টুলটা ইউজ করছি আর লাইট ক্যারেক্টারকে আগে রেখে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা আমরা অ্যাড করলাম ওর মধ্যে অ্যানিমেশন ভালো করে ওয়ার্ক করছে। এরপরে মেন পেজে এসেছি এন্ড ফার্স্টে অডিওতে ক্লিক করছি অডিও আপলোড করার জন্য। সিম্পলি আপলোডে ক্লিক করব, তারপরে অডিওটা ফাইলে এসে সিলেক্ট করে নিব। এখানে আপনার কাছে রিনেমের অপশন আসবে, আপনি চাইছেন তো করতে পারেন, নাহলে সিম্পলি আপলোড করে নিব। আমার অডিওটা এখানে এসে গেছে, সিম্পলি ওর মধ্যে ক্লিক করবো আর লেয়ারে অডিওটা এসে যাবে। একবার প্লে করছি। एक गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। रामू, तुम दिन भर इतनी मेहनत करते हो, कभी तो सोचा होगा जिंदगी बदलेगी। लता भगवान उन्हीं का साथ देते हैं जो मेहनत करते हैं। एक এখন আমি আমার সিনের অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আপলোড করার জন্য সিম্পলি ব্যাকগ্রাউন্ডে যাবো এন্ড আপলোডে ক্লিক করব, কারণ অলরেডি ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি, তো সিম্পলি এক ক্লিকে আমি আপলোড করতে পারি। ইমেজ জেনারেশনে এসে একটু স্ক্রোল করব, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো। জাস্ট ওয়ান ক্লিক করবো আর ব্যাকগ্রাউন্ডটা পেজে এসে যাবে। এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে জুম ইন অ্যানিমেশনের জন্য পাথ টুলটা ব্যবহার করব। ওর মধ্যে ক্লিক করার পর একটা ডুপ্লিকেট এসে যাবে। প্রথমে একে ভালো করে আমি সেট করে নিচ্ছি এরকম করে, তারপরে পাথ টুলটা ব্যবহার করব, একটা ডুপ্লিকেট এসে যাবে। ওকে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নেব, এইরকম যেমন আমি করছি। একবার প্লে করে দেখে নিচ্ছি। एक गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। সো দেখতে পাচ্ছেন এটা ভালো লাগছে। এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। সিনের অ্যাকর্ডিং সিম্পলি এখানে আসবো, স্ক্রোল করে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এটা আমি চাইছি, ক্লিক করব। তারপরে এর টাইমলাইনটা বাড়িয়ে দিব। একবার প্লে করে দেখছি। रहते थे रामू, तुम दिन भर इतनी मेहनत करते हो। এটা ঠিক আছে, প্রথমে একে ভালো করে জুম করে সেট করে নিচ্ছি এইরকম করে। थे रामू, तुम दिन भर इतनी मेहनत करते हो, कभी तो सोचा होगा जिंदगी बदलेगी। लता भगवान उन्हीं का साथ देते हैं जो मेहनत करते हैं, एक न एक दिन जरूर बदले। रामू एक गरीब किसान था, लेकिन उसकी मेहनत और ईमानदारी उसका सबसे बड़ा धन, एक न एक दिन जरूर बदलेगी। সো আমাদের ডায়লগটা এখন পর্যন্ত আছে, তার জন্য একে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। সিম্পলি যে স্টেপসটা আমি ফলো করেছিলাম সেম স্টেপস করে অ্যাড করব। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব ওখানে আমাদের ক্যারেক্টারটা ওয়াক করে যাবে। সিম্পলি এটা রাস্তা আছে, এখান থেকে রামু ওয়াক করে খেতে যায়। সো সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডকে আমি সেট করে নিচ্ছি, তারপরে এর ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি যেখান থেকে আমার নিড আছে। একবার প্লে করে দেখছি। एक गरीब किसान था, लेकिन उसकी मेहनत और ईमानदारी उसका सबसे बड़ा धन था। रामू अपने खेत में धूप में पूरी मेहनत से काम कर रहा। এটা এখানে এন্ড হচ্ছে, তার জন্য একে একটু ট্রিম করে দিচ্ছি। তারপরে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করছি। সিম্পলি ইমেজ জেনারেশনে ক্লিক করে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা রামের ক্ষেত, তো এটা ভালো করে ব্যাকগ্রাউন্ডে ফিট করে দিচ্ছি। ভালো করে অ্যাডজাস্ট করার পর এই টাইম লাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু আরো বাড়াতে হবে সিনের অ্যাকর্ডিং। টাইম ডিউরেশনটা বাড়াবার পর একবার প্লে করে দেখে নিচ্ছি। था रामू अपने खेत में धूप में पूरी मेहनत से काम कर रहा है, हल चलाने और बीज बोने में लगा हुआ है और गांव वाले उसे देखकर उसका मजाक उड़ा रहे हैं।
अरे रामू, इतनी मेहनत करके तुझे क्या मिलेगा? तेरी तो जमीन भी सूखी है। मेहनत से बेहतर बीज कोई नहीं होता। खुश मेहनत से बेहतर बीज कोई नहीं होता। একটু আরো বাড়িয়ে দিচ্ছি এখন পর্যন্ত। এরপরে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। সেম স্টেপসটা ফলো করব, ইমেজ জেনারেশনে যাব অ্যান্ড যেই ব্যাকগ্রাউন্ডটা আমি চাইছি ওকে ওয়ান ক্লিকে অ্যাড করে নিব। যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিন তাই ভালো, নালে আপনাকে মিডিয়া পিকারে যেয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। ফার্স্টলি ব্যাকগ্রাউন্ডটাকে পেজের অ্যাকর্ডিং জুম ইন করে সেট করে দিচ্ছি। এখন একবার প্লে করছি। नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। আমি এর টাইমলাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে পার্ট টুলটা ইউজ করে এর মধ্যেও জুম ইন এফেক্টটা অ্যাড করব। ডুপ্লিকেট এসে গেছে, সিম্পলি একে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এইরকম করে। একবার প্লে করে দেখে নিচ্ছি কি কেমন লাগছে। नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। राजा ने उसे अपने दरबार में बुलाया। এখন আমি স্লাইড বারকে এখানে রেখে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আছে রাজার মহল। এর মধ্যেও আমরা পার্ট টুলটা ইউজ করব আর এর মধ্যে জুম ইন এফেক্ট দেব। প্রথমে আমি একে ভালো করে সেট করে নিচ্ছি, তারপরে এর মধ্যে পার্ট টুলটা ইউজ করব। পাথ টুলে ক্লিক করলাম, তারপরে একটা ডুপ্লিকেট এসে গেছে, একে একটু জুম করে দিচ্ছি, তাহলে লাগবে একটা ক্লোজ আপ শট। এরপরে একবার প্লে করে নিচ্ছি। उगाई है गांव में। राजा ने उसे अपने दरबार में बुलाया। এখন বাড়ি এসে গেছে নেক্সট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করার। এটা আছে মহলের ভেতর সিন। রাজার দরবারের জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম, তাই ব্যাকগ্রাউন্ডটা লেয়ারসে এসে গেছে। এখন এর টাইমলাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন একবার প্লে করে দেখছি। একটু টাইমলাইনটা বাড়াবার পর, কারণ এখানে অনেক গল্প হবে, তার জন্য এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। একবার প্লে করছি। रामू, सब कहते हैं कि तुम्हारी जमीन सूखी थी, फिर ये फसल आखिर उगाई कैसे? नमस्ते महाराज। महाराज, मेहनत और विश्वास का बीज जो बोया था, जमीन चाहे सूखी हो पर अगर मन सच्चा हो फसल जरूर उगती है। रामू, तुमने सबको एक बड़ी सीख दी है। तुम्हारी मेहनत और ईमानदारी के लिए मैं तुम्हें यह इनाम देता हूँ। राजा रामू को सोने के सिक्के और उपजाऊ जमीन से नवाजता। সো এখন পর্যন্ত আমাদের এই সিনটা আছে। সো এখন বাড়ছি আমরা নেক্সট ব্যাকগ্রাউন্ড। নেক্সট সিনটা যেটা আছে ওখানে ক্যারেক্টারসটা গ্রামে যাবে। গ্রামের যাওয়ার রাস্তার যে সিনটা আছে একা এসে গেছে, একে ড্র্যাগ করে একটু টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। इसे प्ले करते हैं। रास्ता है। रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले इकट्ठा हो जाते हैं, अपनी हरकतों पर शर्मिंदा हो। এটা একটু ছোট পড়ছে, তার জন্য টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে একবার প্লে করছি। राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले इकट्ठा हो जाते हैं, अपनी हरकतों पर शर्मिंदा होते हुए। देखा रामू, तुम्हारी मेहनत ने सबको जवाब दे दिया। माफ करना रामू भाई, हमने तुम्हारा मजाक उड़ाया। हमें तुमसे सीखना चाहिए था कि मेहनत कभी खाली नहीं जाती। जिसने अपनी এখন আমরা এখান থেকে আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। এর মধ্যেও আমরা পাথ টুলের হেল্প নিয়ে জুম ইন এফেক্ট ডালবো। প্রথমে একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে ড্র্যাগ করে টাইমলাইনটা বাড়িয়ে নিচ্ছি। অডিওর হিসাব মতন লাইনটাকে রেখে দিব, তারপরে একে কাট করে নিব। এটা করার পর এর মধ্যে জুম ইন এফেক্ট অ্যাড করার জন্য পাথ টুলটা ব্যবহার করব। এটার ডুপ্লিকেট এসে গেছে, সিম্পলি ওকে জুম করে নিব আর একবার প্লে করব। जाती जाती जिसने अपनी मेहनत पर विश्वास रखा, उसने अपने जीवन में रामू की कहानी सिखाती है। सफलता सीख मिलती है जो मानते। एक गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। रामू, তো প্রথমে আমরা এখানে ক্যারেক্টার অ্যাড করব। সো সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব আর একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করব যার নাম লতা আছে। আর এর সিনে লতা ডায়লগ বলছে, তার জন্য ওর মধ্যে স্পিকিং অ্যাবিলিটিটা অন করে নিব। আর ওর মধ্যে হ্যান্ড মুভমেন্ট রাখবো না, অ্যানিমেশন ট্যাবটা এসে গেছে। এর মধ্যে এখানে লিপসিং উইথ নো মুভমেন্ট সিলেক্ট করব। সিম্পলি অ্যানিমেশনে ট্যাপ করব। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা এসে গেছে আর ওর মধ্যে অ্যানিমেশনও অ্যাড হয়ে গেছে। ক্যারেক্টারটাকে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে ফ্লিপ বাটনটা সিলেক্ট করব। এরপরে আমরা রামু ক্যারেক্টারটাকে অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব, একটু স্ক্রল করে আমি সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব যেটা আমি চাইছি রামুর ক্যারেক্টারের জন্য। আর ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব, কারণ ওর ডায়লগ নেই এখানে। আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব, তারপরে ক্যারেক্টারের সাইজটা অ্যাডজাস্ট করব। ক্যারেক্টারটা এসে গেছে, একে জুম করে এর সাইজটা ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে এর ক্যারেক্টারের ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। तुम दिन भर
इतनी मेहनत करते हो, कभी तो सोचा होगा जिंदगी बदलेगी। এখন আমরা লতায় আইডেলি অ্যানিমেশনটা সিলেক্ট করো কারণ এর ডায়লগটা শেষ হয়ে গেছে। আর এরপরে রামুর ডায়লগ আছে। সিম্পলি লতা ক্যারেক্টারে অ্যানিমেশন ট্যাবে যাব আর আইডেলি অ্যানিমেশনটা সিলেক্ট করব। অ্যাড করে নিচ্ছি, লেয়ারসে এটা এসে গেছে। সিম্পলি টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। এরপরে রামুর অ্যানিমেশনটাকে স্প্লিট করে নিচ্ছি, তারপরে একে ডিলিট করে নিচ্ছি। এখান থেকে রামুর ডায়লগ আছে, তার জন্য ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করো। সিম্পলি ক্যারেক্টারে যাব আর রামু ক্যারেক্টারটাকে সিলেক্ট করব আর ওর মধ্যে লিপসিং উইথ হ্যান্ড অ্যানিমেশনটাকে অ্যাড করব। অ্যানিমেশনটা এসে গেছে, এর টাইমলাইনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর একবার প্লে করে দেখে নিচ্ছি। जिंदगी बदलेगी। लता भगवान उन्हीं का साथ देते हैं जो मेहनत करते हैं, एक ना एक दिन जरूर बदलेगी। এখন যখন পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে নিচনে করে দেখে নিচ্ছি কি কোখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা শেষ হচ্ছে আর অ্যানিমেশনটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। एक ना एक दिन जरूर बदलेगी। रामू एक गरीब किसान अगेन कैरेक्टर टैबे जाबो एंड रामू कैरेक्टरটা সিলেক্ট করব আর ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি রামুর ক্যারেক্টারটা সিলেক্ট করব আর ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করব। জাস্ট ক্লিক করার পর অ্যানিমেশনটা এখানে এসে গেছে। ফার্স্টলি এর সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এর মধ্যে পার্ট টুলটা ইউজ করব। ফার্স্টলি এর ডিউরেশনটা দেখে নিচ্ছি কি ভালো করে সেট হয়েছে কিনা। যেখানে ব্যাকগ্রাউন্ডটা শেষ হচ্ছে ওখান পর্যন্ত এর অ্যানিমেশনটাকে অ্যাড করে নিচ্ছি। এই সব করার পর পাথ টুলটা ব্যবহার করব। যে লাইট ক্যারেক্টারটা আছে ওকে ফ্রেমের বাইরে করে দিব আর যে ডার্ক ক্যারেক্টারটা আছে ওকে একটু সাইডে রাখবো। ভালো করে অ্যাডজাস্ট করার পর একবার প্লে করে দেখে নিচ্ছি। बदलेगी। रामू एक गरीब किसान था, लेकिन उसकी मेहनत और ईमानदारी उसका सबसे बड़ा धन था। रामू अपने खेत में धूप এখন আমি রামুর ক্যারেক্টারটা অ্যাড করছি যেটা হাল চালাচ্ছে বা কুল্হাড়ি নিয়ে খুঁজছে। আমি এখানে ইউজিং এক্স অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ক্যারেক্টারটা এসে গেছে। এরপরে ক্যারেক্টারটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে গ্রামের লোকটাকে অ্যাড করে নিচ্ছি। প্রথমে এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে ক্যারেক্টারটা অ্যাড করব। গ্রামের লোকটাকে আমরা সিলেক্ট করব। সিম্পলি আমি কেউ ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিচ্ছি লাইক দিস আর ওর মধ্যে আইডেলি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি। ক্যারেক্টারটা এসে গেছে, এর সাইজটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড রামুর সাইডে রেখে দিচ্ছি। ফ্লিপে ক্লিক করে ডাইরেকশনটা চেঞ্জ করে নিয়েছি। তারপর একটা আর ক্যারেক্টার অ্যাড করব। একটা আর ক্যারেক্টার এড করছি আর ওর মধ্যেও আইডেল অ্যানিমেশনটা ইউজ করছি। ক্যারেক্টারটা এসে গেছে, সাইজটা অ্যাডজাস্ট করে ফ্লিপ করে একে পিছনে রেখে দিচ্ছি। তারপরে এর টাইমলাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে আপনাকে একবার প্লে করে দেখাবো। रामू अपने खेत में धूप में पूरी मेहनत से काम कर रहा है, हल चलाने और बीज बोने में लगा हुआ है और गांव वाले उसे देखकर उसका मजाक उड़ा रहे हैं। আর এখন আমি এই ক্যারেক্টার মধ্যে লিপসিং অ্যানিমেশনটা অ্যাড করব কারণ এখানে এর ডায়লগ আছে। ক্যারেক্টারের মধ্যে লিপসিং উইথ হ্যান্ড বা টকিং উইথ হ্যান্ড অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন। এখানে দুটোই ভালো লাগবে। সো ফার্স্ট ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ওর মধ্যে অ্যানিমেশনটা সিলেক্ট করছি। अरे रामू, इतनी मेहनत करके तुझे क्या मिलेगा? तेरी तो जमीन भी सूखी है। এর টাইমলাইনটা বাড়াবার পর আমি এন্ডিং এ এসে যাচ্ছি যেখানে ক্যারেক্টারের ডায়লগসটা এন্ড হচ্ছে। अगेन আমি ক্যারেক্টার সেকশনে যাব এন্ড ব্লু শার্ট গাইকে সিলেক্ট করব আর ওর মধ্যে আইডেলি অ্যানিমেশন অ্যাড করব কারণ ডায়লগটা এন্ড হওয়ার পর ও সাইলেন্ট হয়ে যাবে। অ্যানিমেশনটা অ্যাড করে নিয়েছি, ভালো করে অ্যাডজাস্ট করে একবার প্লে করে দেখে দিচ্ছি। सूखी है, मेहनत से बेहतर बीज कोई नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। राजा ने এখন যেখান পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা এন্ড হচ্ছে ওখান পর্যন্ত ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আগে ক্যারেক্টার থাকবে না। सूखी है, मेहनत से बेहतर बीज कोई नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। राजा ने उसे अपने दरबार में बुलाया। रामू, सब कहते हैं कि तुम्हारी जमीन। এখন এখান থেকে কিং এর ক্যারেক্টারটা সিলেক্ট করার জন্য সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব এন্ড কিং ক্যারেক্টারটাকে সিলেক্ট করব আর ওর মধ্যে সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করব কারণ ও সিংহাসনে বসে আছে। প্রথমে আমি সিটিং এর অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সিম্পলি আমি ফার্স্টে একে সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করছি যেটা আমি চাইছি। ক্যারেক্টারটা এসে গেছে, ওকে জুম করে ফ্লিপ ইউজ করছি।
সাইজকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইরকম করে এই সব হওয়ার পর সিম্পলি ফ্লিপে ক্লিক করব আর ক্যারেক্টারটা ফ্লিপ হয়ে যাবে। এরপর এই ক্যারেক্টারে এক্সপ্রেশন অ্যাড করব যেটা আছে স্পিকিং। সিম্পলি উপরে আপনি একটা কন্ট্রোল দেখতে পাচ্ছেন, সিম্পলি ওখানে যাবেন আর ওখান থেকে স্পিকিং কে অন করে নেবেন। रामू सब कहते এটা হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমি বাড়িয়ে দিচ্ছি কারণ পুরো সিনটা আমরা একটা ফ্রেমে দেখব। এটা অ্যাডজাস্ট করার পর এর মধ্যে রামু ক্যারেক্টারটা অ্যাড করব। সিম্পলি স্টার্টিং পয়েন্টে এসে যাচ্ছি, তারপর এই ক্যারেক্টারে যাই রামু ক্যারেক্টারকে অ্যাড করব আর ওর মধ্যে আইডেলি অ্যানিমেশন অ্যাড করব কারণ স্টার্টিংয়ে রাজার ডায়লগ আছে, রামুর ডায়লগ নেই। রামু ক্যারেক্টার সিলেক্ট করলাম আর ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করলাম। তারপর এর সাইজটা অ্যাডজাস্ট করব। মাথায় রাখবেন কি রামু একটা গাঁয়ের ছেলে আছে, এই রাজার সামনে একটু ছোট লাগবে। ক্যারেক্টার অ্যাড করে নিলাম, একে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, একটু ছোট রাখছেন, সাইডে অ্যাডজাস্ট করে নিচ্ছি। सब कहते हैं कि तुम्हारी जमीन सूखी थी, फिर ये फसल आखिर उगाई कैसे? नमस्ते महाराज। महाराज रामू सब कहते हैं कि तुम्हारी जमीन सूखी थी, फिर ये फसल आखिर उगाई कैसे? এখন ক্যারেক্টার ট্যাবে যাব আর রামুর ক্যারেক্টার মধ্যে নমস্তে অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি রামু ক্যারেক্টার সিলেক্ট করছি আর ওর মধ্যে নমস্তে অ্যানিমেশনটা অ্যাড করছি। এটা করার পর अगेन ক্যারেক্টার সেকশনে যাব আর রামুর ক্যারেক্টারের মধ্যে একটা আর অ্যানিমেশন অ্যাড করব, লিপসিং উইথ নো মুভমেন্ট। দুটো ক্যারেক্টারের টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। আর যেখানে রাজার ডায়লগ হবে, गया था जमीन चाहे सूखी हो पर अगर मन सच्चा हो फसल जरूर उगती है। যেখানে রাজার ডায়লগ আছে ওর অ্যানিমেশনটাকে এক্সপ্যান্ড করে ওকে স্প্লিট করতে হবে। रामू तुमने सबको है रामू फसल जरूर उगती है। তাই এখানে রামুর ডায়লগটা শেষ হবে, তার জন্য এখানে স্প্লিট করে কি ডিলিট করে নিব। তারপরে রামুর ক্যারেক্টারের মধ্যে আইডেলি অ্যানিমেশনটাই রাখবো। ক্যারেক্টারে এসে রামুর ক্যারেক্টারটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এর মধ্যে আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করছি। এখন বাড়ি এসেছে রাজা আর এই অ্যানিমেশনটার টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি যখন পর্যন্ত রাজার ডায়লগ আছে। সেট করে নিয়েছি, একবার একে প্লে করে দেখে নিচ্ছি। যেখানে রাজার ডায়লগ আছে ওখানে স্প্লিট করতে হবে যেমন আমি করছি। আর সেকেন্ড পার্টে অ্যাড করব স্পিকিং। কন্ট্রোলে এসে স্পিকিংকে ইয়েস করে নিব আর একবার এটাকে প্লে করে দেখছি। रामू तुमने सबको एक बड़ी सीख दी है, तुम्हारी मेहनत और ईमानदारी के लिए मैं तुम्हें यह इनाम देता हूँ। এখন যেখানে রাজার ডায়লগ নেই সিম্পলি ওখানে এসে অ্যানিমেশনটাকে স্প্লিট করব আর ওর মধ্যে স্পিকিংটাকে নো করে দিব। আর যেখানে ডায়লগ থাকবে ওখানে ইয়েস রাখবো। के लिए मैं तुम्हें यह इनाम देता हूँ। राजा रामू को सोने के सिक्के और उपजाऊ जमीन से नवाजता है। रामू को সো এখানে ডায়লগটা এন্ড হচ্ছে তার জন্য এখানে স্প্লিট করছি, তারপরে এই পার্টে স্পিকিংটাকে নো করে দিচ্ছি। राजा रामू को सोने के सिक्के और उपजाऊ जमीन से नवाजता है। এখন সিনটা ভালো হয়ে গেছে, একে ভালো করে কাট করে দিচ্ছি। তারপরে নেক্সট সিনে বাড়ছি আর এখানে আমরা অ্যাড করব রামুর ক্যারেক্টার। এর মধ্যে ওয়াক অ্যানিমেশনটা সিলেক্ট করব। তারপরে পাথ টুলটা ইউজ করে একে আগে মুভ করে দিব। ক্যারেক্টারটা এসে গেছে, ফার্স্টলি একে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ফ্লিপ করে এর সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর সঙ্গে এর ওয়াইফ ক্যারেক্টারটাকেও অ্যাড করব কারণ ওকে আমরা ফার্স্ট সিনে ইউজ করেছিলাম। এর মধ্যেও আমরা ওয়াক অ্যানিমেশনটা সিলেক্ট করব। ক্যারেক্টারটা পেয়ে গেছি, সিম্পলি ওর মধ্যে ওয়াক অ্যানিমেশন সিলেক্ট করছি আর দুটো ক্যারেক্টারে পার্ট টুলটা ইউজ করে আগেরে মুভ করে দিব। ফার্স্টে আমরা ক্যারেক্টারে ক্লিক করব, রামু ক্যারেক্টারে যাব আর ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করব। এখন আমি দুটো ক্যারেক্টারে পাথ টুলটা ব্যবহার করব। সিম্পলি পাথ টুলে ক্লিক করে নিচ্ছি। আমাদের যে লাইট ক্যারেক্টারটা আছে ওকে বাইরে করে দিব অ্যান্ড যে ডার্ক ক্যারেক্টারটা আছে ওকে সামনে রাখবো। সেম স্টেপসটা আমার লতার সঙ্গে করব। পাথ টুলে ক্লিক করে সিম্পলি যে ডুপ্লিকেটটা আসবে ও রামুর পিছনে অ্যাডজাস্ট করে রেখে দিব। এখন একবার প্লে করে দেখে দিচ্ছি। रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते।
কারণ আমার অডিওটা আগের পর্যন্ত আছে, তার জন্য এই ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি এইরকম করে। है रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले এখানে অ্যানিমেশনটাকে স্প্লিট করার পর এখানে আরও অ্যানিমেশন অ্যাড করব। প্রথমে দুটো ক্যারেক্টারের মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব। প্রথমে লতা ক্যারেক্টারের আইডিয়ালি অ্যানিমেশনটা অ্যাড করছি, সেম স্টেপসটা ফলো করে রামুর মধ্যেও আইডিয়ালি অ্যানিমেশনটা অ্যাড করব। এখন আমি দুটো ক্যারেক্টারের ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এখানে অনেক বড় কথা সিন আছে। এখন রামুর আর লতার পিছনে গ্রামের লোকটাকে অ্যাড করব। আমি সেই দুটো ক্যারেক্টারটাকে সিলেক্ট করছি যেটা ট্রোল করছিল স্টার্টিংয়ে, ওর মধ্যেও আমরা আইডিয়ালি অ্যানিমেশনটাও সিলেক্ট করব। ক্যারেক্টারটা এসে গেছে, একে ফ্লিপ করে একে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সাইজটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে সেকেন্ড ভিলেজারকে অ্যাড করছি, সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করছে, সেম স্টেপসটা ফলো করে ওকে ভালো করে এখানেই অ্যাডজাস্ট করে দিচ্ছি। ক্যারেক্টার সেকশনে এসে সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব আর ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব। रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले इकट्ठा हो जाते हैं अपनी हरकतों पर शर्मिंदा होते हुए। देखा राम, এখন এই ক্যারেক্টাররা ফ্রন্টে আছে, তার জন্য এখানে একটা স্প্লিট লাগাবো। তারপরে লতায় একটা অ্যানিমেশন অ্যাড করব যেটা হবে লিপসিং উইথ হ্যান্ড মুভমেন্ট। অ্যানিমেশনটা অ্যাড হওয়ার পর একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। देखा रामू, तुम्हारी मेहनत এটা দেখলে ভালো লাগছে, এখন এর ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। सबको जवाब दे दिया। এখন গ্রামের লোকের ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি কারণ ওরা শুনবে। माफ करना रामू भाई। আমি এখানে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে এই করার পর গ্রামের ক্যারেক্টারটাকে স্প্লিট করছি, কারণ এর মধ্যে এখন টকিং অ্যানিমেশন অ্যাড হবে। এখানে সেই ক্যারেক্টারটা সরি বলবে। একে ডিলিট করছি, তারপরে ক্যারেক্টার সেকশনে যাই, গ্রামের ক্যারেক্টারটাকে সিলেক্ট করছি আর অ্যানিমেশনে লিপসিং লুপ সিলেক্ট করব। আর এর ডিউরেশনটা বাড়িয়ে দিব কারণ এর ডায়লগটা বড় আছে। যেখানে লতার ডায়লগটা শেষ হয়ে গেছে ওখানে স্প্লিট লাগায় আইডিয়ালি অ্যানিমেশনটা অ্যাড করে দিব। এই সব অ্যানিমেশনের টাইমিংটা বাড়িয়ে দিচ্ছি, সব লেয়ার্সটাকে একটু একটু করে ইনক্রিজ করে দিচ্ছি। जवाब दे दिया। माफ करना रामू भाई, हमने तुम्हारा मजाक क्या माफ करना रामू भाई, हमने तुम्हारा मजाक उड़ाया। हमें तुमसे सीखना चाहिए था कि मेहनत कभी खाली नहीं जाती। जिसने अपनी मेहनत पर विश्वास এখন সব লেয়ার্সটাকে এন্ড ব্যাকগ্রাউন্ড পর্যন্ত লাগিয়ে দিচ্ছি এইরকম করে। कि मेहनत कभी खाली नहीं जाती। जिसने अपनी मेहनत पर विश्वास रखा उसने सब कुछ पाया अपने जीवन में। रामू की कहानी हमें सिखाती है कि सफलता सिर्फ उन्हीं को मिलती है जो हार नहीं मानते। সো ফাইনালি আমাদের অ্যানিমেশন ভিডিওটা রেডি হয়ে গেছে। সিম্পলি আমি এখান থেকে একে ডাউনলোডে করতে পারি। সো এখন আমি পুরো অ্যানিমেশনটা ভালো করে দেখাচ্ছি। गरीब और मेहनती किसान रामू और उसकी पत्नी लता एक छोटी सी झोपड़ी में एक साथ रहते थे। रामू, तुम दिन भर इतनी मेहनत करते हो, कभी तो सोचा होगा जिंदगी बदलेगी। लता, भगवान उन्हीं का साथ देते हैं जो मेहनत करते हैं, एक न एक दिन जरूर बदलेगी। रामू एक गरीब किसान था, लेकिन उसकी मेहनत और ईमानदारी उसका सबसे बड़ा धन था। रामू अपने खेत में धूप में पूरी मेहनत से काम कर रहा है, हल चलाने और बीज बोने में लगा हुआ है और गांव वाले उसे देखकर उसका मजाक उड़ा रहे हैं। अरे रामू, इतनी मेहनत करके तुझे क्या मिलेगा? तेरी तो जमीन भी सूखी है। मेहनत से बेहतर बीज कोई नहीं होता। खुशखबरी फैलती है कि रामू की सूखी जमीन ने सबसे अच्छी फसल उगाई है गांव में। राजा ने उसे अपने दरबार में बुलाया। रामू, सब कहते हैं कि तुम्हारी जमीन सूखी थी, फिर ये फसल आखिर उगाई कैसे? नमस्ते महाराज। महाराज, मेहनत और विश्वास का बीज जो बोया था, जमीन चाहे सूखी हो पर अगर मन सच्चा हो फसल जरूर उगती है। रामू, तुमने सबको एक बड़ी सीख दी है। तुम्हारी मेहनत और ईमानदारी के लिए मैं तुम्हें यह इनाम देता हूँ। राजा रामू को सोने के सिक्के और उपजाऊ जमीन से नवाजता है। रामू और लता राजा का इनाम लेकर गांव में वापस आ जाते हैं। गांव वाले इकट्ठा हो जाते हैं अपनी हरकतों पर शर्मिंदा होते हुए। देखा रामू, तुम्हारी मेहनत ने सबको जवाब दे दिया।
माफ करना रामू भाई, हमने तुम्हारा मजाक उड़ाया। हमें तुमसे सीखना चाहिए था कि मेहनत कभी खाली नहीं जाती। जिसने अपनी मेहनत पर विश्वास रखा उसने सब कुछ पाया अपने जीवन में। रामू की कहानी हमें सिखाती है कि सफलता सिर्फ उन्हीं को मिलती है जो हार नहीं मानते। ভিডিওটা এন্ড হোক ওর পরে আপনি ভিডিওতে কিছু শিখতে পারেছেন আর ভালো লেগেছে তো ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল পে সেট করে নেবেন। এখানে আমরা এই রকমের ভিডিও লাই যেখানে আমরা শেখাই কি আপনি কি করে ফোনে ভালো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনার কিছু প্রবলেম হয়েছে তো সিম্পলি কমেন্ট করবেন, আমরা ডেফিনেটলি রিপ্লাই করব। বা যদি স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন, আমি ওর উপর ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি চাইছেন কি আপনি আর্টিস্ট সঙ্গে কাজ করুন আর আমরা আপনাকে শিখাই কি আপনি কি মিস্টেক করছেন আর আপনি একে কি করে ঠিক করতে পারেন, সো সিম্পলি ডিসক্রিপশনে লিংক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সিম্পলি একে জয়েন করে নিন। ওখানে আপনি কথা করতে পারেন আর অটো ড্রাফটের ফিউচার আপডেটসও দেওয়া যায়। সো ডিসক্রিপশনে লিংক আছে, আপনি জয়েন করে নিন। अगेन দেখা হবে এই রকমের ইউজফুল ভিডিওর সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।